চলো সবাইকে আরেকবার ওয়েলকাম করছি ফিজিক্স ফর ইউয়ে। আজকে আমরা ভেক্টরের থার্ড লেকচারে আছি। তো এখানে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর মাল্টিপ্লিকেশন সম্পর্কে শিখব। হ্যাঁ, তো এখানে প্রোডাক্ট অফ টু ভেক্টর হবে বেসিক্যালি। তো ভেক্টর প্রোডাক্ট জেনারেলি দু টাইপের হয়। যদি আমরা ভেক্টর ভেক্টর মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসছে সেটা যদি বাই চান্স স্কেলার হয়, তাহলে এই প্রোডাক্টটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। মাঝখানে ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো। বুঝতে এরকম হয় নাকি কখনো ভেক্টর ভেক্টর মাল্টিপ্লাই করে স্কেলার হয়? তোমরা ক্লাস 9-এ পড়েছো যে ফোর্স ইজ এ ভেক্টর। ফোর্স একটা ভেক্টর, তার সাথে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ মাল্টিপ্লাই করি, বল আর সরণ মাল্টিপ্লাই করলে আমাদের হয় ওয়ার্ক। ওয়ার্ক কি ভেক্টর না স্কেলার? ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এরকম যখন আমরা এরকম মাল্টিপ্লাই করব, যার যে রেজাল্টেন্টটা আসবে সেটা তোমার স্কেলার, এটাকে বলবো আমরা স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট। ক্লিয়ার? তো এর কি ফর্মুলা আছে? ফর্মুলা হচ্ছে, যদি এ একটা ভেক্টর হয় আর বি একটা ভেক্টর হয়, এতে যদি আমরা ডট প্রোডাক্ট করি, এটা হবে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা, where theta is the angle between a and b. ওকে, এ ভেক্টর বি ভেক্টর এদের মাঝখানের অ্যাঙ্গেল থিটা। তো আমরা যদি এদের ক্রস প্রোডাক্ট করি তাহলে এই জিনিসটা আসবে। কি কাজে লাগে আমাদের? এটা কাজে লাগে, ধরে নাও কখনো থিটা বের করতে খুব কাজে লাগে। হ্যাঁ, মানে আমরা এখান থেকে লিখতে পারি, একটা ফর্মুলা বানাতে পারি, কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ ডট মড বি। ক্লিয়ার? ঠিক আছে। তো এর কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজগুলো আমাদের জানতে হবে। যেমন ধরো, আমরা যদি এ ডট বি লিখি, আমরা বি ডট এও লিখতে পারবো। হ্যাঁ, একই জিনিস। এ ডট বি আর বি ডট এ একই জিনিস, আলাদা কিছু নয়। ক্লিয়ার? আচ্ছা, দুটো যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 1 হয়, মানে এ ডট বি ইকুয়াল টু এ বি হয়ে যাবে। জাস্ট নর্মাল যেমন করে মাল্টিপ্লিকেশন করি আমরা, সেই মাল্টিপ্লিকেশন করলেই চলবে। ক্লিয়ার? নেক্সট, যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হয়, তাহলে এ ডট বি কত হয়ে যাবে? cos 90 কত হয়? 0 হয়। 0। তোমাদের মনে আছে কি না যে যদি ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছিল আর গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছিল, এদের মধ্যে 90 ডিগ্রি হওয়ার জন্য ওয়ার্ক ডান 0 হয়ে যেত? মনে আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছিল, ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছিল, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স 0 হয়ে যাচ্ছিল এদের মধ্যে 90 ডিগ্রি থাকার জন্য। দিস ইজ দ্য রিজন। ওকে, আরও কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা শিখব। সেটা হচ্ছে, দুটো যদি আমরা ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করি, সেম ইউনিট ভেক্টরকে, সেম ইউনিট ভেক্টর মানে আই যদি আমরা করি, হ্যাঁ, তো আই করলে কি হবে? মানে এক্স অ্যাক্সিস এবং দুটো ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করলে 1.1 ইন্টু কস এর মধ্যে অ্যাঙ্গেল কত? দুটোই তো একই দিকে আছে, 0 ডিগ্রি, তো 1 হবে। ওকে, সেমভাবে জে ইকুয়াল টু 1 হবে, কে ইকুয়াল টু 1ই হবে। বোঝা গেল? নেক্সট, যদি আমরা আই ক্রস জে করি, এটা সেম, এটা একটার সাথে আরেকটার, তাহলে ম্যাগনিটিউড 1 আই আর জের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? আই আর জের মধ্যে অ্যাঙ্গেল কত? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, cos 90 0। তার মানে আই জে আই বলো, তুমি কে আই বলো, কে জে বলো, সব কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি সবাই। চলো, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এ ডট বি কখন ম্যাক্সিমাম হবে। এ ডট বি তখনই ম্যাক্সিমাম হবে যখন ওরা একই সাথে থাকবে। ওকে, তাহলে এ ডট বি ম্যাক্সিমাম কখন হবে? এ
এ ডট বি ম্যাক্সিমাম তখন হবে যখন থিটা হবে 0 ডিগ্রি। ওকে, চলো, আর মিনিমাম মানে 0 হবে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে নেবে, হেল্প হবে পরে। চলো আমরা এর করেসপন্ডিং এগুলোকে কাজে লাগিয়ে একটা প্রবলেম করি। মনে করো এ একটা ভেক্টর টুয়াইস আই প্লাস 3j মাইনাস কে, আর বি আর একটা ভেক্টর আই প্লাস জে প্লাস কে। তো বের করতে বললো, এদের ডট প্রোডাক্ট বের করতে বললো, আর এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বললো। তাহলে ডট প্রোডাক্ট যদি আমরা করি, এ ডট বি যদি করি, এ ডট বি যদি করি তাহলে কীভাবে মাল্টিপ্লাই হবে? দেখো, এটার সাথে যদি আমরা তিনটে জিনিসকে মাল্টিপ্লাই করব প্লাস, এটার সাথে তিনটে জিনিসকে মাল্টিপ্লাই করব প্লাস বা মাইনাস এখানে আছে, এটার সাথে তিনটে জিনিসকে মাল্টিপ্লাই করব। কিন্তু দেখো এত কিছু করার দরকার নেই, আয়ের সাথে আমার যেটাই মাল্টিপ্লাই হবে আয়ের সাথে কে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যায়, তাই তো? সেমভাবে জে এর সাথে আই, জে এর সাথে কে 0 হয়ে যাবে, কে এর সাথে আই, কে এর সাথে জে 0 হয়ে যাবে। তার মানে আমাদের শুধু নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আই ডট আই কত হয়? 1 হয়, তাই তো? সেই জন্য আমি লিখছি না 1, কোনো ডাইরেকশন থাকে না, তাই না? প্লাস যে 1 হয়ে যায়, 3 ইন্টু 1 করলে কত হবে? 3 হবে। এখানে কত 1 আছে? 1 1 1-এ 1ই থাকবে, আর মাইনাস একটা চলে আসবে, কে কে 1 হবে। তার মানে এটা 4 দাঁড়াবে আলটিমেটলি অ্যান্সার। তাহলে কী করছি বেসিক্যালি, আমরা সেম জিনিসের আমরা কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করছি। মানে এখানে যদি a1 a2 মনে করি, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 হবে আমাদের ডট প্রোডাক্ট। ওকে, চলো এবার যদি বের করতে বলে যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে আমরা জানি cos থিটা ইকুয়াল টু কত হবে? এ ডট বি অলরেডি বের করেছি 4 বাই মড এ বাই মড বি। মডে কত এখান থেকে বলো? মডে কত? মডে হবে রুট অফ 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 13 আর 1 এ 14, আর এখানে কত হবে? 1 1 1 রুট 3, তাহলে নিচে হবে রুট 14 রুট 3। তো এখান থেকে আমরা ক্যালকুলেটার পুট করলে থিটার ভ্যালু পেয়ে যাব। ওকে, ঠিক আছে। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক হয় কেমন? বল ইন্টু সরণ হচ্ছে কার্য হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সেক্ষেত্রে আমাদের ডট প্রোডাক্ট ইউজ করবো, আমরা এখানে বললাম। এরপরে আসছি আমরা ক্রস প্রোডাক্টে আসছি, ক্রস প্রোডাক্টে আসছি। তো আচ্ছা, ক্রস প্রোডাক্টে আসার আগে আমি আর একটা কথা বলে নিই। ধরো এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। ধরে নাও বলে দিল এ বি এরকমই দেওয়া আছে, হ্যাঁ, এ বি এরকমই দেওয়া আছে, বললো যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অন বি। মানে এর কোন কত কম্পোনেন্টটা বি এর দিকে আছে, এটার মানে এটা, ঠিক আছে? মানে ধরো এটা তোমার, এটা ধরো এ, এটা ধরো বি, আর এটা মনে করো এ। তাহলে এর কোন কম্পোনেন্টটা বি এর দিকে আছে? এ কস থিটা আছে বি এর দিকে, বোঝো ভালো করে, এ কস থিটা আছে বি এর দিকে, হ্যাঁ কি না? তো ফাইন্ড দ্য প্রজেকশন অফ এর প্রজেকশন বের করবো আমরা অন বি, বি এর ওপরে। ওকে, বি এর ওপরে বের করবো। তাহলে এ কস থিটা হবে হচ্ছে বি এর ওপরে এর প্রজেকশন। মানে আমি ধরো একে ঠেললাম এদিকে, তো এই বরাবর কতটা হলো, এই বরাবর কতটা ফোর্স পেল, ঠিক আছে? তাহলে এই কস থিটা আমরা বের করতে পারবো, আই হোপ। এই কস থিটা, যেখান থেকে কস থিটা করে এ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই কস থিটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার আসছি আমরা ক্রস প্রোডাক্টে। ক্রস প্রোডাক্টটা অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একদমই সোজা। হ্যাঁ, একদমই সোজা, ক্রস প্রোডাক্টটা একদম সোজা, কঠিন কিছু নয়। আমি এটা ঢেকে রাখলাম যেন এদিকে মন না যায় কারোর, সেই কারণে। ক্রস প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। মানে ভেক্টর মাল্টিপ্লাই হবে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর মাল্টিপ্লাই হয়ে যেটা বেরোবে আর সেটাও একটা ভেক্টর হবে। তখন আমরা ক্রস প্রোডাক্ট করবো। কীভাবে লিখবো? এরকমভাবে লিখবো, এ ক্রস বি। এ ক্রস বি কী হয়? এ ক্রস বি হয় মড এ ডট মড বি ইন্টু সাইন থিটা হয়।
কিন্তু এটা একটা ভেক্টর, সেই জন্য আমরা এটাকে এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই এন ক্যাপের ডাইরেকশন কী হবে? ডাইরেকশন হবে এ আর বি যে তলে আছে, হ্যাঁ, মানে যে সারফেসে আছে তার সাথে, মানে এ আর বি, ধরো এই সারফেসটাতে এ আর বি আছে, এ এদিকে আছে, বি এদিকে আছে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলারে হবে, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলারে নর্মালে হবে এই এন ভেক্টরটা। বোঝা গেল? মানে এ আর বি যদি এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে জেড অ্যাক্সিস বরাবর হবে এদের রেজাল্টেন্টটা এন ক্যাপ, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন where A and B is there. ওকে, দেখে নাও ভালো করে। তো কী করে বের করি আমরা? বের করব আমরা এইভাবে, মনে করো আসছি, এই ডাইরেকশনটা বের করব। হ্যাঁ, তো ধরে নাও এ একটা ভেক্টর এদিকে আর বি একটা ভেক্টর এদিকে। তো আমরা যদি এ ক্রস বি করি তাহলে আমরা এ থেকে বি এর দিকে আমাদের ডান হাতটাকে এইভাবে মোড়াবো, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে দেখো আমাদের থাম্বটা যেদিকে, থাম্বটা উপরের দিকে ডাইরেকশন ডিনোট করছে, তাহলে এ ক্রস বি কোন দিকে হবে? এই উপর দিকে হবে, উপর দিকে হবে, বোঝা যাচ্ছে? আর বি ক্রসে কী হবে? এরকম করে করো, থাম্বটা দেখো নিচের দিকে হবে। হ্যাঁ, বি ক্রস এ করলে নিচের দিকে হবে। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এ ক্রস বি is not equal to b cross a, rather we can write a cross b is equal to minus of b cross a, মানে ডাইরেকশনটা ঠিক উল্টো হচ্ছে, বাকি সব সেম, মানে এই এন ক্যাপটা আগে একটা মাইনাস চলে আসবে। বোঝা গেল? এ থেকে বি এর দিকে আমরা ডান হাতটাকে এরকমভাবে মোড়াবো, তাহলে বুড়ো আঙুলটা থামটা যেদিকে হবে সেদিকে হবে ডাইরেকশন। আর বি ক্রসে যখন বি থেকে এর দিকে মোড়াবো তখন বুড়ো আঙুলটা তখন নিচের দিকে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? চলো, মানে আমরা এইভাবে লিখতে পারি। ধরে নাও এটাকে যদি মনে করি এরকমভাবে একটা প্লেনে আছে, তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো তোমাদের। মনে করো এটা এখানে এ আর বি আছে, তুমি যে কোনো দুটো লাইনকে একটা প্লেনে নিতেই পারবে, মানে একটা লাইন এরকম আর একটা লাইন এরকম, তাহলে এটা এই প্লেনে আছে বেসিক্যালি, তাই তো? দুটো যে কোনো লাইন একটা প্লেনে থাকতে বাধ্য। তো মনে করছি আমরা এ এখানে আছে, বি এখানে আছে, তাহলে এ ক্রস বি কোন, এ ক্রস বি কী হবে? এ ক্রস বি এর সাথে পারপেন্ডিকুলার হবে, এরকম এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে এন ক্যাপটা, ডাইরেকশনটা। ওকে, এ বি সাইন থিটা। তাহলে আমি একটা প্রপার্টিজ একটু আগে বলে দিলাম, এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। তো সেকেন্ড প্রপার্টিতে আমরা আসছি, সেটা হচ্ছে আই ক্রস আই, আই ক্যাপ আই ক্যাপ। অবভিয়াসলি এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সাইন 0 0 হবে, তার মানে এটা একটা জিরো ভেক্টর হবে। ওকে, জিরো ভেক্টর হবে। এরপর আমরা আসছি আই জে, জে কে, জে আই, এর জন্য আমরা আসছি। হ্যাঁ, তো এর জন্য আমরা একটা ছোট্ট করে মনে করো এখানে আই জে, মনে করো আই জে কে আসছি, ঠিক আছে? তো আমরা যখন আই ইন্টু জে করবো বা জে ইন্টু কে করবো বা কে ইন্টু আই করবো, ঠিক আছে, আই জে জে কে, যেটা বলতে সুবিধা হচ্ছে, দেখো আই জে জে কে কে আই, এটা যখন করবো আমরা তখন প্লাস হবে, কেমন? প্লাস হবে, মানে আই ক্রস জে, আই ক্রস জে। আচ্ছা দেখো এখানে যদি আমরা ড্র করি, সে এটা আই, এটা জে, এটা কে, তাহলে আই ক্রস জে এর সাথে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কে আছে, কে আছে, ঠিক? প্লাস কে হবে না মাইনাস কে হবে? আই থেকে জে এর দিকে যাচ্ছি মানে উপর দিকে হবে, তাই না? হাতটা ঘোরাও, এদিকে আই, এদিকে জে, এটা কে, আই থেকে জে এর দিকে যাও, আই থেকে জে এর দিকে যাও, উপর দিকে হচ্ছে কে, তার মানে প্লাস কে হবে। সেটাই বলছিলাম আমরা যে আই থেকে জে, জে থেকে আই, সরি আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই যদি হয়, এগুলো সব প্লাস ভ্যালু দেবে আমাদের। হ্যাঁ, এগুলো প্লাস ভ্যালু দেবে, মানে আই জে, জে কে, জে কে মানে কে নেই, জে কে এর মধ্যে বলো আই নেই, তার মানে আই হবে এখানে, আর লাস্ট হচ্ছে কে আই, কে নেই এখানে, জে নেই, এগুলো সব প্লাস ভ্যালু দেবে, আর উল্টোটা মাইনাস ভ্যালু দেবে। উল্টো মানে আমরা যদি উল্টো দিকে যাই, এই যে এইটা আই থেকে কে, কে থেকে জে, জে থেকে আই, দেখো বলতে কষ্ট হচ্ছে, আই জে বলতে সুবিধে, জে কে, কে আই, আই জে, জে কে, কে আই, আর উল্টোটা বললেই তোমার আই কে, কে জে, জে আই, দেখো বলতে কষ্ট হচ্ছে, এগুলো সব মাইনাস হবে। হ্যাঁ,
তাহলে আই জে, তাহলে আই জের সাথে পারপেন্ডিকুলারে কে থাকে, কে থাকে, তাই তো, সরি জে আই লিখবো এখানে, আমরা জে আই লিখবো, পারপেন্ডিকুলারে কে থাকে, কিন্তু দেখো উল্টো হচ্ছে যেহেতু, এখানে আমরা এটাকে মাইনাস কে দিয়ে লিখবো। সেমভাবে কে জে মাইনাস আই হবে, আর আই কে মাইনাস জে হবে। ওকে, ঠিক আছে, কারো কোনো ডাউট নেই? আই হোপ। ঠিক আছে, চলো। তো এই জন্য আমরা যদি দুটো ভেক্টরকে এইভাবে লিখি, তাহলে এদের মাল্টিপ্লিকেশন কী করে করব, এর জন্য এমনিও করতে পারি, নতুবা একটা নিয়ম আছে, সেইভাবে করলে ডিটারমিনেন্ট ফরম্যাটে করে আমাদের অনেক সুবিধা হয়, সেটাই দেখাবো। হ্যাঁ, মনে করো এ একটা ভেক্টর আছে, সেটা টোয়াইস আই প্লাস 3j মাইনাস কে, আর বি একটা ভেক্টর আছে মাইনাস আই মাইনাস জে মাইনাস 2k। তো এদের ক্রস প্রোডাক্ট আমরা কী করে করব? এদের ক্রস প্রোডাক্ট করার স্টাইল আমরা ডিটারমিনেন্ট ফরম্যাটে করব। হ্যাঁ, এটাকে ডিটারমিনেন্ট ফরম্যাট বলে। এখানে এ ক্রস বি করব এইভাবে, ফার্স্টে আই জে কে লিখে নেব, দিয়ে তারপর তার কোএফিসিয়েন্টগুলোকে, এটা 2 3 -1, এটা কত -1 -1 -2। ঠিক আছে, তো এবার আমরা আই ক্যাপ লিখব, আই ক্যাপ দিয়ে দেবো। হ্যাঁ, আই ক্যাপ, দেখো আই ক্যাপ কখন হয়? আই ক্যাপ হয় যখন জে কে আর কোথায় গেল কে জে মাল্টিপ্লিকেশন হয়, তাই না? জে কে আর কে আই মাল্টিপ্লিকেশন হয়, তখন আমাদের আই ক্যাপ হয়। ঠিক তো, একটা প্লাস আই হয়, একটা মাইনাস আই হয়, তো সেটাই করব আমরা। তাহলে ফার্স্টে জে কে প্লাস হয়, সেই জন্য জে কে মাইনাস কে জে, তো জে কে কত হয় বলো? 3 × -2 মানে -6, আর কে জে কত হবে? 1 -1 মানে +1, কিন্তু এখানে মাইনাস। ওকে, তার মানে জে কে মাইনাস কে জে। ঠিক আছে, মাইনাসটা কেন হলো? এই যে এই কারণে, এখানে মাইনাস আই হয় সেই জন্য, এটা আই ক্যাপ হলো। এবার জে ক্যাপে কী লিখবো? জে ক্যাপে হবে কে আইটা, দেখো প্লাস জে ক্যাপ হয়, কোথায় গেল কে আইটা প্লাস জে ক্যাপ হয়, জন্য কে আই মাইনাস আই কে, কে আই কত হচ্ছে? +1, আর মাইনাস আই কে -4, -1 +4, কেমন? প্লাস কে ক্যাপ প্লাস কখন হয়? যখন আই জে হয়, তাই তো, তার মানে ফার্স্টে আই জে, তারপরে তোমার আই জে, তারপরে জে আই। ওকে, ফরম্যাটটা মনে রাখবে। হ্যাঁ, আই যখন ঢেকে রাখছি আমরা, তখন আমরা কি করব? জে কে মাইনাস কে জে ঢেকে রাখছি যখন, তখন কত হচ্ছে? জে যখন করছি আমরা, তখন কত হচ্ছে? কে আই মাইনাস আই কে, তারপরে যখন যখন করছি তখন কে কোথায় থেকে পাই আমরা? আই জে আর জে কে, তাহলে আই থেকে স্টার্ট করবো আমরা। হ্যাঁ, আই থেকে স্টার্ট করবো, তাহলে 2 - 2 -4 মাইনাস আই কে হলো কে আই, এটা +1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে? -7i + 5j - 5k। ওকে, এইভাবে আমরা ক্রস প্রোডাক্টগুলো করব। ঠিক আছে, তার মানে আমরা যে রেজাল্টেন্টটা পাচ্ছি সেটা একটা ভেক্টর, তাই না? এর ম্যাগনিটিউড আছে, অ্যাঙ্গেল আছে, সব কিছু আমরা বের করতে পারবো। কেমন? এক্স অ্যাক্সের সাথে কত অ্যাঙ্গেল করে আছে বের করতে পারবো, ওয়াই অ্যাক্সের সাথে কত করে আছে কস আলফা ফর্মুলায় ফেলে বের করতে পারবো। দ্যাটস ইট। ঠিক আছে, তো আমরা এরপরে এর করেসপন্ডিং কিছু প্রবলেমস করব, পরে একটা লেকচারে ভালো ভেক্টরের প্রবলেম করব আমরা। থ্যাংক ইউ সবাইকে আরেকবার।